দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্রীয় প্রকল্প আবাস যোজনা নিয়ে আজ বড় ঘোষণা করলেন রাজ্যের তরফ থেকে। আবাস যোজনায় ঘর কারা পাবেন চূড়ান্ত তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার। আবাস যোজনায় কাদেরকে ঘর দেওয়া হবে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে গেছে। অর্থাৎ আবাস যোজনা যারা যোগ্য রয়েছেন তাদেরকে বাছাই করা হচ্ছে এবং অযোগ্যদের বাতিল করে দেওয়া হচ্ছে। তার লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হতে চলেছে। আগামী 20 জুলাইয়ের মধ্যে এই কাজ দ্রুত সম্পন্ন করা হবে, তারপরে ঘরের টাকা দেওয়ার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আবাস যোজনায় কারা কারা এই ঘরের টাকা পাবেন এবং এই টাকাটা কত টাকা করে আপনাদেরকে নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হবে এবং কারা পাচ্ছেন। এর সঙ্গে যে রয়েছে 100 দিনের কাজের প্রকল্প, যেখানে 125 দিনের গ্যারেন্টি করে দেওয়া হয়েছে। তো আবাস যোজনায় কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং 100 দিনের কাজের প্রকল্পে আপনাদের কত টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এছাড়াও 100 দিনের কাজের মজুরি কত টাকা করে দেওয়া হবে, কবে থেকে আপনারা সেই টাকাটা পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে বড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ সরকার। আজ বৃহস্পতিবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ঘোষণা করলেন যে কেন্দ্রীয় বরাদ্দ পুনরায় আসায় রাজ্যের গ্রামীণ উন্নয়নের কাজ ফের গতি পেয়েছে। তবে সব থেকে বড় সুখবর হলো যে 100 দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে 100 দিনের কাজে নয়া দিশা, 125 দিনের কাজের গ্যারেন্টি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘোষণাটি এসেছে মনরেগা বা 100 দিনের কাজ প্রকল্প নিয়ে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর এই প্রকল্পে ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যের প্রায় 2,56,00,000 জব কার্ডধারী এবার নতুন করে কাজের সুযোগ পেতে চলেছেন। প্রশাসনিক প্রশস্তি প্রায় শেষ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল আগামী 1 জুলাই থেকে সারা দেশে শুরু হতে চলেছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এই নতুন কাঠামোয় বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের সুযোগ এবং কর্মহীন ভাতার মতো বড় সুবিধা থাকছে, যা গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে। আবাস যোজনায় প্লাস 2024 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় প্রকৃত উপভোক্তা চিহ্নিত করতে জোর কদম চলছে। আবাস প্লাস 2024 সমীক্ষা, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে, যা 20 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এরপরই যাচাই বাছাই শেষে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। পরিকাঠামো উন্নয়নে 2,500 কোটি টাকার বিনিয়োগ। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য 2,790 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা, 45টি নতুন সেতু নির্মাণের নীতিগত অনুমোদন মিলেছে। প্রায় 2,500 কোটি টাকার এই প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। মন্ত্রী জানান যে পর্যায়ক্রমে দীনদয়াল অন্তোদয় যোজনা অর্থাৎ রাষ্ট্রীয় গ্রাম সড়ক অভিযোজন এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির কাজও পুরোদমে শুরু হয়েছে। একযোগে এই প্রকল্পগুলো চালু হওয়ায় গ্রাম বাংলার কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত খুলবে বলে আশাবাদী প্রশাসন। একযোগে এই প্রকল্পগুলো চালু হওয়ার গ্রাম বাংলার কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে এক দিগন্ত খুলবে বলে আশাবাদী করছেন। কেন্দ্রীয় বরাদ্দে ফের গতি আসায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্যের গ্রামীণ জনজীবনে।